النبي صلى الله عليه وآله وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. راہ میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا. لا الہ الا اللہ جوڑے جوڑے لا الہ الا اللہ 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 محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খরমা সাউতুল হেরা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে ৩০তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় ইসলাম পিপাসিত মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আজকের এই যে একটা জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগান, আজকের যে মাহফিল, এখানে উলামায়ে কেরাম কথা বলবেন, আপনারা শুনবেন, আমরা সকলেই শুনবো, ঠিক না ভাই? এই বরকতময় জায়গা, বরকতময় পরিবেশ,
আজকে আছে, কালকে থাকবে না। থাকবে? থাকবে না। তো আসলে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু রব্বুল আলামিন দুনিয়াতে যেখানে যেখানে কোরআন হাদিসের কথা হয়, আল্লাহর বরত্বর আলোচনা হয়, নবীজির বাণীর আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহ পাক কিছু ফেরেশতা নিয়োজিত করে দেন, ফেরেশতা পাঠিয়ে দেন। হ্যাঁ, ফেরেশতারা যাও দেখে আসো আমার বান্দাগুলা কি করে। ওই ফেরেশতারা বলে, আল্লাহ ওইখানে তো দেখলাম আপনার গুণগান, আপনার বরত্ব প্রকাশ করতেছে। আল্লাহ বলে, ফেরেশতা এই বান্দা কি আমাকে দেখেছে? বলে, না, আপনাকে তো দেখে নাই। তাহলে আমার জান্নাত জাহান্নাম দেখেছে? বলে, না, কিচ্ছু তো দেখে নাই। আপনি যে আছেন আপনাকে ওরা বিশ্বাস করেছে, মনে প্রাণে দিলে আপনাকে বিশ্বাস করে নিয়েছে, আপনার ইবাদত বন্দেগী এরা করে। আল্লাহ বলেন, ফেরেশতা ওরা কি চায়? বলে, আল্লাহ ওই আপনার বান্দাগুলা চায় আপনি যেন মাফ করে দেন, আপনি মাফ করে দিয়ে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আপনি যেন জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যাও যাও বান্দা। হ্যাঁ, আল্লাহ পাক বলে, ফেরেশতারা তোমরাও সাক্ষী দেখো, আমি আল্লাহ বলছি এরা আমার বান্দা, আমি ওদেরকে মাফ করে দিলাম, আমি ওদেরকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, আপনার শক্তির বলে আপনি আসতে পারেন নাই, গায়ের শক্তির বলে আপনি আসতে পারেন নাই, আপনাকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আপনাকে মোহাব্বত করে বিদায় আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে বিদায় এই এত সুন্দর জান্নাতি পরিবেশে নিয়ে এসেছেন। আপনি বুঝতে হবে যে আমাকে আল্লাহ অবশ্যই ভালোবাসেন, সেই জন্যই তো নিয়ে এসেছেন, ঠিক না ভাই? অনেক ভাই আছেন দোকানপাটে বিভিন্ন জায়গায় কথা বলে গল্প করে সময় কাটাচ্ছে। আমি বলবো আপনারা যে যেখানে আছেন চলে আসুন, এই জান্নাতি পরিবেশে আসুন, কিছু কথা শুনেন, ইনশাল্লাহ পরকালের নাজাতের ওসিলা হবে ইনশাল্লাহ। আমার ভাইরা, যাই হোক, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে কেন পাঠাইছে এটা আমরা সবাই জানি না? হ্যাঁ, ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, এই তো কাম, আর কি। তবে বান্দা যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি নবীর তরিকা মতো হয়, নবীর সুন্নত মতে হয়, তাহলে সেটা হবে ইবাদতে পরিণত হবে। আর যদি মন মতো করেন তাহলে তো হবে না। আপনি বাথরুমে যাইবেন, সেখানে কি দোয়া নাই? অবশ্যই আছে। বাহির হবেন, দোয়া আছে। মুসলমান যেখানে যাবে সব জায়গায় মাসনুন দোয়া রয়েছে। মসজিদে ঢুকবেন, মাসনুন দোয়া রয়েছে। বাহির হবেন, দোয়া রয়েছে। বাজারে যাবেন, ওই জায়গায় হ্যাঁ গেলে পরে দোয়া আছে। হ্যাঁ, বাড়িতে আসবেন, দোয়া আছে। হ্যাঁ, এরোপ্লেনে চলবেন, দোয়া আছে। নামবেন, দোয়া আছে। স্টিমারে চলবেন, দোয়া আছে। হ্যাঁ, আরে ভাই, মুসলমানের প্রত্যেকটা কাজেই তো ইবাদতে পরিণত হবে। আপনার সংসারের জন্য, বিবি বাচ্চার জন্য আপনি যে ইনকাম করেন, হ্যাঁ, চাষাবাদ করেন, হ্যাঁ, আপনি কি বলে ব্যবসা বাণিজ্য করেন, যেটাই করেন, প্রত্যেকটা কাজ যদি আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করে দেন, হ্যাঁ, নবীর তরিকা মতো হয়, প্রত্যেকটা কাজেই ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা সেই জন্য তো বলছে, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। যতক্ষণ বান্দা তুমি বিভিন্ন কাজে ব্যস্ততা থাকো, ব্যস্ততা থাকলে কি হয়েছে রে বাবা, জবান তো ব্যস্ত নাই, জবানে আমার মালিককে ডাক দিবেন আল্লাহ। জুড়ে জুড়ে বলেন আল্লাহ, আরো জুড়ে বলেন। শরম লাগে নাকি? আল্লাহকে ডাকলে যদি শরম লাগে তাহলে আপনি কিসের মুমিন, কিসের মুসলমান রে বাবা? জোরে একটা ডাক হবে আল্লাহ, আরো জোরে আল্লাহ। মালিককে বান্দা যত ডাকে আল্লাহ তত ভালো লাগে, তত মজা লাগে। সন্তান মাকে বাবাকে ডাকলে পরে বারবার যদি সন্তানে ডাকে বাবা, মা, সন্তান যখন মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, মনটা জোড়ায়া যায়, ঠিক কিনা রে বাবা? আমার আসমান জমিনের মালিক আল্লাহ
ডাকিয়া বলে বান্দা তুই যখন ডাকো আমার বড় মায়া লাগে, দয়া লাগে, আল্লাহর বড় মায়া লাগে রে। শেষ রাত্রে বসে বসে যেই বান্দা আল্লাহকে ডাকতে তাকে স্মরণ করে, ওই বান্দা শেষ রাত্রে বসে চোখের পানি ফেলাইয়া যখন কান্না করে রে, আল্লাহর নাম যখন জপে জপে কান্না করে, শেষ রাত্রে দেখবারে বাবা হাত দুটো পড়ে তুলিয়াম আল্লাহকে যখন ডাকতে থাকবে, আমার মালিক শেষ রাত্রে নিচের আসমানে এসে ডাকতে থাকে, বান্দা কই কই তুই জীবনে কি অন্যায় করেছ, অপরাধ করেছ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বান্দা যখন কাঁদে চোখের পানি গড় 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 করে পড়ে রে বাবা, চোখ থেকে বেবে গালের নিচে আসার আগে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকো, হ্যাঁ আল্লাহকে ডাকাডাকি করা, হ্যাঁ আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাকতেছেন, মুমিনেরা তোমরা আমাকে ডাকাডাকি করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকবা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ডাকবা, কাজ হলো ডাকাডাকি করা, মালিককে স্মরণ করা। মালিককে আমরা স্মরণ করি? আরে যে মালিক আমাকে খাওয়াইতেছে পড়াইতেছে এই মালিকের নাম কয়বার আমরা নেই বলেন? মালিককে ডাকাডাকি করা, স্মরণ করা। আপনি এত ব্যস্ত, আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এরপরে কৃষি কাজ, কত কিছু, এর ফাঁকে ফুঁকেও যখন বান্দার মুখ চলতে থাকে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা তোমাদের তো কোনো হাজত নাই, আমার বান্দার কত হাজত, বিবি বাচ্চার চাহিদা মিটান লাগে, ব্যবসা বাণিজ্য করা লাগে, চাকরি বাকরি করা লাগে, কৃষি কাজ করা লাগে, ড্রাইভিং করা লাগে, সারা দিন আমি ব্যস্ততাই রেখেছি, এরপরেও যেই বান্দাগুলা আমাকে আল্লাহ বলে ডাক দিছে, আমি বলছি ওটা আমার বান্দা, আমি ওকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় আদর করে ডাকতেছেন, বড় মোহাব্বত করে ডাকতেছেন আপনাকে আমাকে, কিন্তু আমরা কই শুনি না তো, আমরা কই মালিককে ডাকি না তো। মালিককে ডাকা লাগবে, নাজাত পেতে চান মালিককে ডাকা লাগবে, আল্লাহকে স্মরণ করা লাগবে। আল্লাহর স্মরণ যার ভিতরে থাকবে তার দ্বারা কি গুনাহ হবে? আপনি অন্ধকারে গিয়েছেন একটা অন্যায় করবেন, আপনি চিন্তা করতেছেন দুনিয়ার মানুষ তো কেউ দেখছে না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আসমান জমিনের মালিক তো দেখতেছে। এই ভয় যার ভিতরে থাকবে সে কি অন্যায় কাজ করতে পারবে? চুরি করতে পারবে, জিনা ব্যভিচার করতে পারবে, ডাকাতি করতে পারবে? ওর দ্বারা অন্যায় হবে? হবে না। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি 2 টাকা আরেকজনকে মেরে খাওয়ার মতো আপনার মন মানসিকতা থাকবে না। হ্যাঁ, আরেকজনের ক্ষেতের আইল কেটে জমিন বড় করার আপনার চাহিদা থাকবে না। আল্লাহর ভয় ঢুকাতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ইমানদাররা আমাকে ভয় করো, আর যারা সত্যবাদী, যারা ফরহেজগার, দিনদার, মুত্তাকি, যারা বুজুর্গানে দিন যারা রয়েছেন, আল্লাহ ওয়ালা যারা রয়েছেন, তাদের সুহবতে যাও, তাদের সুহবতে গিয়ে জীবনটাকে পরিশুদ্ধ করো, জীবনটাকে সুন্দর করো। হ্যাঁ, ভালো মানুষের চেহারা দেখলে মনে হয় সারাদিন যেন বসে থাকি। আরে হ্যাঁ, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম যিনি ছিলেন, আগের মুহতামিম শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। ওনাকে আপনারা যারা দেখেছেন, চট্টগ্রাম যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন। আমার ভাগ্যে আমি 2-3 বছর ওনাকে পেয়েছিলাম। আল্লাহু আকবার, ওনাকে মন চাইতো সারাদিন যেন ওনার চেহারা ছায়া ছায়া দেখি। আরে আল্লাহ ওয়ালা তো চেহারার ভিতরে বাসে, ঠিক না? আর যেগুলো বাটপার, এরা চেহারার মধ্যে বাটপারি বাসে, ঠিক না? দেখবেন কালো মানুষ নামাজ পড়ে, হ্যাঁ, এদের চেহারার ভিতরে একটা নূর আছে, নূর। কালো মানুষ দেখবেন চেহারাটা ভালো লাগে, দেখতে মজা লাগে, কারণ সেই ব্যক্তিটা আল্লাহর পাগল, তার ভিতরে একটা নূর আছে। কিন্তু অনেক সুন্দর একটা মানুষ, খুব একদম সাদা, অনেক সুন্দর, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় আগুন জ্বলতেছে, আগুন, ঠিক না? হ্যাঁ, আছেন এরকম মানুষ,
নাই? অনেক আছে আমার ভাইরা। সেজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমাকে ভয় করো, আর যারা ফরহেজগার, যারা মুত্তাকি, তাদের সুহবতে যাও, হ্যাঁ, তাদের সংস্রবে যাও, তাদের সুহবত গ্রহণ করো। উলামায়ে কেরামের সুহবত গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন, খুবই দরকার আমার ভাইরা। সেজন্য যারা বুজুর্গানে দিন, যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, এরা কেউই তাহাজ্জুদের নামাজ ছাড়া হয় নাই। যারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, এরা একজনও তাহাজ্জুদের নামাজ ছাড়া হয় নাই, একজনও এরকম জিকির আজকার ছাড়া হয় নাই। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি, উনি যখন ইন্তেকাল হইলেন, উনি যখন দুনিয়ার থেকে চলে গেলেন, ওনার এক সাগরিদে স্বপ্নে দেখতেছে আর জিজ্ঞাসা করছে, হুজুর আপনার সাথে মালিকের সাথে কেমন সম্পর্ক হয়েছে বলেন? উনি বলতেছেন, বাবা আমি তো আটকে গিয়েছিলাম, আল্লাহ তাআলা বলছে জুনাইদ তোমার প্রত্যেকটা আমল আমাকে দেখাও। আমি দেখাইতেছিলাম, আমলের গাঁটটিগুলা দেখাইতেছিলাম, এরকম আমলের গাঁটটিতে কিছু কিছু দাগ পড়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার সামনে যখন আমার শেষ রাত্রের আমলগুলা উপস্থিত হয়েছে, আসমান জমিনের মালিক আল্লাহ বলতেছে, জুনাইদ তোমার যে শেষ রাত্রির যে আমল তুমি করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, আমাকে ডাকাডাকি করেছো, আমি আল্লাহ এই আমলের উসিলায় বদৌলতে, আমলের বদৌলতে আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করা লাগবে, আল্লাহকে ডাকাডাকি বেশি করা লাগবে, শেষ রাত্রে নামাজ পড়া লাগবে, আল্লাহকে ডাকতে হবে। আপনারা হয়তো শুনেছেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির কথা। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি একজন আল্লাহওয়ালা ছিলেন, বলক শহরের বাদশা ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি একজন বাদশা ছিলেন, উনি বাদশাহী করতেন, দেশের মানুষগুলো ওনার কথা শুনত, আবার শেষ রাত্রে বসে বসে ইবাদত বন্দেগীও করত। তার ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বসে বসে একদিন ইবাদত করতে লাগলেন রে বাবা। হঠাৎ করে কানে আওয়াজ চলে আসলো, রাজপ্রাসাদের উপরে কে স্যান্ডেল পাও দিয়ে হাঁটাহাঁটি করে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি আস্তে আস্তে উপরে গেলেন। ঘরের কোণায়, ছাদের কোণায় দাঁড়াইয়া দেখে বিশাল এক ছাদের আরেক কোণায় একটা লোক দাঁড়ানো। লোকটাকে ডাকে বলে, কে ভাই, এত গভীর রজনীতে তুমি কেন আমার এই রাজপ্রাসাদে এত গভীর রাত্রে এসেছো বলো? লোকটা ডাকে বলে, ইব্রাহিম আমার একটা ঘোড়া হারানো গিয়েছে, ঘোড়াটা তালাশ করার জন্য তোমার ঘরের ছাদে এসেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডাকে বলে, ভাই তুমি বোকানি, আজকে তোমার ঘোড়া হারা গেছে, তুমি ঘোড়াটা তালাশ করার জন্য মাঠে ঘাটে রাস্তায় খুঁজো পাবা, কেন তুমি আজকে আমার রাজপ্রাসাদের উপর এসেছো? তুমি তো একজন বোকা মানুষ। লোকটা ডাকিয়া বলে, ও ইব্রাহিম আমি বোকা নই, তুমি বড় বোকা। কারণ এই রাজপ্রাসাদে থেকে, এয়ার কন্ডিশন রুমে থেকে তুমি যে মালিককে ডাকতেছো, মালিককে তুমি পাইবা না। আল্লাহকে যদি পাইতে চাও, ওই রাজপ্রাসাদ ত্যাগ করো, তুমি চলিয়া যাও, বন জঙ্গলে চলিয়া যাও। এই কথা বলার পর উনি তাকায় দেখে লোকটার নাই অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে সে
কি যেন হয়েছে ওনার, ভাবতেছে আরে কি করলাম জীবনে, আর কি করেছি বলো, সারা জীবন চলে গেল, মালিকের ইবাদত বন্দেগী করতে পারলাম না, আল্লাহকে তো আমি পাইলাম না, আমার মালিক আমার বড় প্রয়োজন, দুনিয়া ধন সম্পদ আমি চাই না, এই বাদশাহী আমি চাই না। সকালবেলা ফজরের আগে সাধারণ মানুষের বেশ ধরিয়া, সাধারণ পোশাক পরিয়া চলিয়া গেলেন বিশাল এক জঙ্গলে। ওই জঙ্গলে থেকে 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 পাতালাতা দিয়ে একটা ঘর তৈরি করলেন, খড় কুটা দিয়ে একটা ঘর তৈরি করলেন। ওই জায়গায় বসে বসে আমার মালিককে ডাকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মালিককে ডাকে, এইদিকে 1 মাস 2 মাস 4 মাস 6 মাস অতিবাহিত হয়ে যায়। রাজপ্রাসাদের যারা এমপি মন্ত্রীরা ছিলেন বড় হতভম্ব হয়ে গেলেন, হায় রে হায়, আমাদের রাজা কই জানি চলে গেল, আমাদের রাজা ছাড়া কোনো তো আমাদের উপায় নাই, চলো সবাই আমাদের রাজাকে খুঁজি, আমাদের রাজা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সকলেই বাহির হয়ে গেল, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর একটা জঙ্গলের রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করিয়া জঙ্গলের ভিতর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মন্ত্রীরা সামনের দিকে গেল, যাইতে যাইতে গিয়া দেখি খড়কুটা দিয়া পাতালাতা দিয়ে একটা ঘর তৈরি করা হয়েছে। ওই ঘরের ভিতর থেকে জিকিরের আওয়াজ আসতেছে। সামনে গিয়া দেখে উনি তো আর কেউ না, উনি হলো আমাদের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। সামনে গেল, সব মন্ত্রীরা সামনে গেল, বলতেছে, হুজুর আপনি একজন বড় বাদশাহ, আপনার রাজপ্রাসাদ ত্যাগ করে জঙ্গলে কেন আসলেন বলেন? রাজা ডাকিয়া বলে, মন্ত্রীরা শুনো, আমি যখন আমার রাজ্য পরিচালনা করতাম মানুষগুলো আমার কথা শুনতো, কিন্তু আমি এখন এমন আল্লাহর ইবাদত করি, শুধু দুনিয়ার মানুষ না, ওই যে জঙ্গলের পাশ দিয়ে নদী বয়ে গেছে, নদীতে মাছ আছে, মাছেরা সহ আমার কথা শুনে, এই জঙ্গলের পশু পাখিরাও আমার কথা শুনে রে, তোরা দেখবি নি? সকলে বলছে, হুজুর আমরা একটু দেখতে চাই। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। হাতে একটা সুই ছিল, ওই সুই দিয়া ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নিজের লুঙ্গি সিলাইতেছিলেন, লুঙ্গি একটা ছিঁড়া লুঙ্গি পরলেন, হঠাৎ করে সুইটা নিক্ষেপ করলেন পানিতে। কিছুক্ষণ পর নদীর মাছগুলাকে ডাকিয়া বলে, নদীর মাছেরা রে, ও নদীর মাছেরা, আমি যে সুইটা মাত্র দিয়েছি, এই সুইটা তোরা বেঁধে, সঙ্গে সঙ্গে নদীর মাছরা একটা দুইটা মাছ না, শত শত মাছ স্বর্ণের সুই নিয়ে মুখ বাসাইয়া দিছে। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও নদীর মাছরা, আমার সুই ছিল একটা লোহার সুই, তোরা শত শত মাছ স্বর্ণের সুই নিয়ে উপস্থিত হইলি রে, আমার সুই তো স্বর্ণের সুই ছিল না রে, আমার লোহার সুইটা এনে দে। হঠাৎ করে আরেকটা বড় মাছ লোহার সুইটা নিয়ে মাথা উপরে বসায়। মন্ত্রীরা তাকায়া দেখে
আরে এটা কেমন দৃশ্য আমরা দেখতে পাইতেছি। নদীর মাছেরাও যার কথা শুনে রে, আমরা কি করলাম, দুনিয়ার পিছনে পড়ে রইলাম। ও আমাদের বাদশা, আমরা দুনিয়া চাই না গো, আপনি যেমন হয়েছেন আপনি আমাদের কেমন বানাইয়া দেন। বাদশা ডাকিয়া বলে, বস আমার সামনে সবাই বসে যাও, আমার সাথে সাথে আমার মাওলাকে ডাকো, আমার মাওলার পাগল হও, ওই মাওলার যদি পাগল হও, যা চাইবি তাই পাইবি, আল্লাহ তাআলা অবশ্যই দিয়া দিবেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ শজর হাজার। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে ডাকাডাকি করা লাগবে, আমার মালিককে স্মরণ করা লাগবে রে বাবা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওইদিকে একটু যাই। যে আয়াতে যে সূরা তেলাওয়াত করেছিলাম, সূরাটা হলো কুরআন শরীফের ভিতরে যে সূরা আমি তেলাওয়াত করেছিলাম, এটা একটা ছোট্ট সূরা, সূরা আসর তেলাওয়াত করেছিলাম। 103 নম্বর সূরা বোধহয়। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলছেন, আসলে বাবা এখানে বিশ্লেষণ করার সময় নাই, কারণ উলামায়ে কেরাম একজনের পর একজন আসতেছে। যাই হোক, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে সর্বপ্রথম বলছেন ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম কেন খাইলেন? এই সময় আসর মানে হ্যাঁ আসর, এটা সময়, খাল, মহাদিবস, খালের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। অর্থাৎ হায়াত, মানুষের যে হায়াত আল্লাহ তাআলা দান করেছেন, হায়াতটা বড় এক দামি সম্পদ, ঠিক না? আজকে আপনি যদি মারা যান, আপনি মারা গেলে কি আমল করতে পারবেন? হায়াতের আল্লাহ তাআলা কসম খেয়েছেন, কারণ কি? আল্লাহ তাআলা কি এখানে পরের যে আয়াতগুলো আসবে, পরের যে কথাগুলা, এগুলাকে গুরুত্ব বোঝানোর জন্য? শুধু কি এখানে আল্লাহ তাআলার তো কোরআনুল কারিমে যত আয়াত রয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আয়াত। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খেয়েছেন। মানুষের হায়াত এমন একটা জিনিস, এই হায়াতটুকু চলে যাবে, হেলায় কেলায় নষ্ট করলেও চলে যাবে, ইবাদত বন্দেগী করলেও চলে যাবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি বলেন, সূরা আসর, কোনো ব্যক্তি যদি তার জীবনে এই সূরা আসর নিয়ে গবেষণা করে, এই সূরা আসরের তাফসীর জেনে, এই সূরা আসরের দিকে তাকায়া যদি জিন্দেগি যাপন করে, তার জন্য এটাই যথেষ্ট। পরকালের জন্য এই সূরাটাই যথেষ্ট, কারণ গুরুত্বপূর্ণ 4টা কথা সামনে আছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আমাদের হায়াত তো মিনিট চলে যাচ্ছে, সেকেন্ড চলে যাচ্ছে, জীবনের হায়াত 1 সেকেন্ড চলে গেল মানে শেষ, এটাকে সামনে আসবে। আমরা বলি আমাদের বয়স হয়েছে, বৃদ্ধ বাবাজিরা অনেক সময় বলি, বাবা এখন তো আমার বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, বার্ধক্য চলে আসে। হ্যাঁ আসছে, হ্যাঁ হায়াত এটা, হ্যাঁ বলে যে অনেক বয়স হয়েছে, বয়স হয় নাই, আপনার হায়াত কমে যাচ্ছে। আমি বলবো আপনার হায়াত কমে যাচ্ছে, সকলেরই হায়াত কমে যাচ্ছে। 1টা সেকেন্ড চলে গেল মানে এটা সামনে আর পাবো না, এটা চলে যাচ্ছে। বড় ব্যবসায়ী, ব্যবসা যারা করে, রসুল মাল, মূল ধন যেটা, যদি আপনি ব্যবসা করতেছেন 5 লাখ টাকা আপনার মূল পুঁজি, এই 5 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা করতেছেন, এখন দেখা যায় মিনিটে মিনিটে মূল পুঁজি থেকে কমে যাচ্ছে, তখন 5 বছর 10 বছর পরে আপনার ব্যবসাটা টিকবে? 5 বছর টিকবে? টিকবে না, কারণ মূল ধন যখন চলে যাবে, আপনার মূল যেটা ফাউন্ডেশন, এটা যখন মূল ধনটা চলে যাবে, তখন আপনার ব্যবসা ধরে রাখতে আপনি পারবেন না। আমার ভাইরা, তো হায়াত আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক আমাদের সঙ্গে ব্যবসা করতেছেন। এই হায়াতটা যদি আমরা কাজে লাগাইতে পারি, ইবাদত বন্দেগী করে যাইতে পারি, আমার মালিককে খুশি করতে পারি, পরকালে নাজাত পাবো, পরকালে জান্নাত আমি পাবো।
ঠিক না আমার ভাইরা? সেজন্যে বরফ ব্যবসায়ী যদি সে বরফের স্তূপ নিয়ে বসে আছে, সেই বরফটা যদি অমনোযোগী হয়ে ব্যবসায়ী সে বরফ না বিক্রি করে, মিনিট যাচ্ছে বরফ গলে 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 পানি হয়ে যাবে। সে যদি এই বরফ বিক্রি না করে বরফটা পানি হয়ে যাবে, এটাই বাস্তব। আমার আপনার হায়াত এই বরফের মতো অটোমেটিক গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমি আপনি যদি গুরুত্ব না দিই, এই হায়াত আর টিকবে না। হায়াতটা তো শেষ হয়ে যাবে, হায়াত কি পাবেন আপনার সামনে? সেজন্য এই হায়াতটা হেলায় খেলায় নষ্ট করবেন না। আমরা তো নষ্ট করি মোবাইল টিপি, ফেসবুক, ইন্টারনেট, মেসেঞ্জারে যে সময় আমরা নষ্ট করি যুবক যুবতীরা। মিথ্যা কথা বলছি? হ্যাঁ।